জেলিটা কিন্তু এই পাপড়িগুলো দিয়েই হবে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজপুরে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন একটা ধরনের রান্না করবো আজকে। দেখুন, এই যে এই টক ফলগুলো দিয়ে আজকে জেলি বানাবো। খেতে কিন্তু খুব ভালো হয়। জেলিটা কিন্তু এই পাপড়িগুলো দিয়েই হবে, আর ভেতরে এই সবুজ বীজটা ফেলে দেব। সব ফলগুলোর এই পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই তলার অংশগুলো কিন্তু কেটে নেব। দেখুন, সহজে ছাড়িয়েও যাচ্ছে। উনুন জ্বালাটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছিলাম। পাপড়িগুলো ভালো করে সিদ্ধ করে দেব। আমি জেলি বানাচ্ছি, আপনারা তো চাটনিও বানাতে পারেন। একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে চাটনি বানিয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। পাপড়িটা ভালো করে গলে এসছে, এবার চিনি দিয়ে দেবো। এখানে বেশ কিছুটা চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা ভালো করে গলে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসছে। একটু শুকনো শুকনো করে নেব, না কিন্তু জেলিটা ভালো হবে না। জেলিটা হয়ে এসছে, দেখুন এরকমটা ঘন হবে। ঈশান কিন্তু খুব খুশি হবে। ওকে পাউরুটি বা আটা রুটির সঙ্গে একটু লাগিয়ে দেবো, কিন্তু খুব খুশি করে খেয়ে নেবে। আপনারাও বাড়িতে বানাবেন, বাচ্চারা দেখলে খুব খুশি হবে। আর কালারটা কতটা সুন্দর এসছে দেখুন। সব শেষে অল্প একটু বিট লবণ আর একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে জেলিটা অনেকদিন ভালো থাকবে। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। সামান্য বিট লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার বানাবেন। জেলিটা আমাদের হয়ে এসছে, এবার নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জেলিটা দিয়ে। একটু ঠান্ডা হলে একটা কাঁচের জারে ভরে রাখবো। আমি স্লাইস পাউডার নিয়েছি, জ্যামটা লাগিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে জ্যামটা। মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। এমন করে জেলি বা জ্যাম লাগিয়ে দিলে না, বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে। আরও একটাই লাগিয়ে নিচ্ছি। দেখুন, বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে বাচ্চাদের স্কুলে কিন্তু টিফিনেও দিতে পারেন, এমনকি বাড়িতেও আপনারা খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। ঈশান থাকলে ঈশানকে খাইয়ে বলতাম যে কেমন হয়েছে বলতে।
ঈশান তো বাড়ি নেই, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, বাড়িতে অবশ্যই করে বানাবেন। আর বিট নুনটা দেওয়া আছে বলে টেস্টটা আরও বেশি ভালো লাগছে। অবশ্যই বিট নুন দেবেন, সাধারণ নুন দেবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।